ব্যবসা শুরুর দিকে পরিবার বা পার্টনারের মেন্টাল সাপোর্ট কতটা জরুরি? একদমই জরুরি না। মেন্টাল সাপোর্ট তারা কখনোই দিবে না আপনাকে। সাপোর্টের কথা ভুলে যান, চিরতরে ভুলে যান। যদি পেয়ে যান, মানে আমি আমার মা থেকে অনেক সাপোর্ট পেয়েছি। বোন থেকে সাপোর্ট পেয়েছি। আমি ফুললি সাপোর্ট পেয়েছি। আমি লাকি। কিন্তু যদি আপনি না পান, এটা একদমই জরুরি না। আবার এমন যে ধরেন আমার যারা পাওয়ারফুল রিলেটিভস ছিল, তারা যে খুব সাপোর্ট করছে শুরুর দিকে প্রশ্নই আসে না। কেউ না। কিন্তু মা আলহামদুলিল্লাহ মানে মেবি আমার উপরে শুরু থেকে অনেক ট্রাস্ট ছিল। স্বপ্নবাজ ছিলেন। বাকি অনেকেই সাপোর্ট করেন নাই। সো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কখনোই আপনার বিজনেসে হাসাহাসি করা ছাড়া, বাধা দেয়া ছাড়া এবং ভয়ংকর রকমের ভয় দেখানো ছাড়া কিছুই করবে না। আপনার ঢাকনা যেটা ব্রেইনে আছে এটারে আরো ঢাইকা দিবে, চাইপা দিবে, পাথর দিয়ে দিবে উপরে যাতে এটা আপনি কখনো খুলতে না পারেন। আমাদেরকে তারা ভালোবাসে, তারা চায় না যে আমরা কোনো বিপদে পড়ি। কিন্তু তাদের যে বিপদের আইডিয়া, সংজ্ঞা এবং তাদের যে নলেজ সেই ভাটকারা দিয়ে তারা মাপে। সো তাদের ওই নলেজের জায়গাটায় যেমন আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে বিজনেস করতে বলব। কথার কথা। মানে সবাইকে বলব মানে ১০০% লোক সবাই ব্যবসায়ী হয়ে যাবে এমন না। যার একটু আমি দেখব যে একটু পজিটিভ মেন্টালিটি আছে, লিডারশিপ কোয়ালিটি আছে, ব্লা, ব্লা। আমার একটা ভিডিও আছে যে এই ১৫ টি গুণ থাকলে আপনি বুঝবেন যে আপনার ব্যবসায়ী হওয়া উচিত। শুরুর দিকের ভিডিও আরকি। সেখানে আপনি দেখতে পারেন ওই ভিডিওটা। আর আমি তো বললামই যে আমি যদি কাউকে দেখি আমি বলব যে মোটামুটি ভালোই তুমি ব্যবসায়ী হওয়ার জন্য ট্রাই করো। যদি পরিবার থেকে তীব্র বাধা আসে কিভাবে অ্যাডজাস্ট করবেন? খুবই চমৎকার। তীব্র বাধা যদি আসে, অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনার জন্য বিজনেসে সফল হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। অর্থাৎ তারা কোনো সাপোর্ট দিচ্ছে না। মানে আপনি পুরাই বিজনেসে ঢুকে গেছেন। তারা ধরেন আপনাকে একজন বলল, ভয়ংকরভাবে বকা দিল, গালি দিল, মানে রাগারাগি করল একজন রিলেটিভ। তাকে চ্যালেঞ্জ নিয়ে হিসেবে নিয়ে যদি আপনি ব্যবসায় টিকে থাকতে পারেন, দিস ইস দ্যা অনলি স্কোপ যে আপনি আরো বেশি বেটার করবেন। অর্থাৎ সমস্ত রিলেটিভকে তীব্র বাধাকে ওভারকাম করে তীব্র বাধাকে একপাশে রেখে নিজের মনের জোরে নিজের উপরে নিজের বিশ্বাস রেখে যে চালায় যেতে পারে, তার আর অ্যাডজাস্ট করা লাগবে না। পুরা পৃথিবী তার কাছে চলে আসবে অ্যাডজাস্ট করে। পুরাটা অ্যাডজাস্টমেন্ট অটো হয়ে যাবে। সে বুঝতেও পারবে না। শুধুই মনোযোগটা সরায় ফেলা। ২ বছর, ৩ বছর, ৫ বছর মনোযোগ নাই, মানে কোনো টেনশন নাই। আপনি ১০০% ভুলে গেছেন যে মা কি বলতেছে, বাবা কি বলতেছে, ভাই কি বলতেছে। কিন্তু যেকোনো মূল্যে নিজের উপরে নিজের ট্রাস্ট ধরে রেখে এগিয়ে যাবেন। দেন ৩-৪ বছরের মাথায় কামব্যাক করা শুরু করবেন। নাথিং টু ডু, অনলি ফরগেট এবং ইগনোর, জাস্ট ওকে।